হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ সুতোপাতে। তোমাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের টাইটেল থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ব্লগটা কি নিয়ে। তো আজকে আমার প্রিন্সেসের হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মামা। তো আজকে আমার প্রিন্সেসের বার্থডে, তো আজকে তো অনেক সেলিব্রেশন আছে, তো সারাদিন অনেক প্ল্যানও আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বাড়িতে না, পুরোটাই বাইরে প্ল্যান করেছি। তো প্রথমে একটু মন্দিরে যাব, তারপরে স্কুলে যাব, ওখানে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের একটু গিফট দেব, যেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তাছাড়াও আমার মামামের জন্য একটা সারপ্রাইজ আছে, তাই তো। আর কাল রাত্রির 12টার সময় মামামের জন্য একটা বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, তো চলো সেটা তোমরা দেখে নাও। ততক্ষণ আমরাও রেডি হয়ে নিই, রেডি হয়ে মন্দিরে যাব, তো ওটা দেখে নাও, তারপরে আবার ফিরে আসছি। এখন 12টা বাজতে আর 5 মিনিট বাকি আছে, তো চলো জলদি জলদি তোমাদের ঘরটা দেখিয়ে নিই। একা যতটা পেরেছি একটু ডেকোরেট করেছি বেলুন দিয়ে, আর ওর জন্য একটা ছোট্ট কেক আর চকলেটের বুকে এনেছি, যেগুলো কিছুই জানে না, এখন ও ঘরে বসে আছে, পুরোটাই ওর জন্য সারপ্রাইজ। তো দেখে নাও কেমন সাজিয়েছি। যাচ্ছি বাবা, অলরেডি ডাক পড়ে গেছে, ভাবছে কি করছি আমি, তো চলো ওকে নিয়ে আসি। যেও না, এসো না, খুলবে না, চলে এসো, চলে এসো, চোখ খুলবে না কেউ। হ্যাপি বার্থডে টু ইউ মামা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কেমন করে করে দেখি, এটা পছন্দ হয়েছে? এখনো খুব এক্সাইটেড, কেক কাটবে বলে খুব খুশি হয়েছে যে এরকম একটা সারপ্রাইজ পেয়েছে। তো চলো ওর কেক কেটে নিক। হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে মাম্মা। এসো এসো এসো, সরে এসো, কিচ্ছু হবে না। হ্যাপি বার্থডে টু ডিয়ার চারুস্মিতা, মাম্মা বার্থডে টু ডিয়ার চারুস্মিতা, হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে সোনা। কাটিং করো, কাটিং করো। হ্যাপি বার্থডে মাম্মা। পাপাকে দাও, খাইয়ে দাও, পাপাকে খাইয়ে দাও একটু। সোনা মা দাও, না মাকে দাও। হ্যাঁ ওটা তুমি খাও। তার পাপা খাইয়ে দিয়ে একটু ছবি তুলে দি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। চারুস্মিতা তো সারপ্রাইজ পেয়ে খুব খুশি, এখন এগুলো নিয়ে খেলবে, কিছুতেই উঠতে চাইছে না। তো তোমরা চারুস্মিতাকে সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে ও বড় হতে পারে, খুব ভালো মানুষের মতো মানুষ হতে পারে। তো এতটুকুই। বাহ, দেখি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে স্কুলে যাব, ওখান থেকে মন্দিরে যাব, তারপরে ডিনার লাঞ্চ আজকে বাইরেই করব। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, দেখতে থাকো। তার আগে আমার প্রিন্সেস কেমন সেরেছে দেখিয়ে দিই তোমাদের। তো এখন আমরা চারুস্মিতার স্কুলে চলে এসেছি। এখানে বাচ্চাদের ওর ক্লাসমেটদের একটু গিফট এনেছে, যেগুলো দেব। তো চলো স্কুলের ভেতরে যাই, তারপরে দেখাচ্ছি।
ওর ক্লাসমেটদের গিফট দিয়ে খুব আনন্দ পেয়েছে, আর টিচাররা আর স্টুডেন্টরাও খুব ভালোবাসা দিয়েছে ওকে, সবাই উইশ করেছে। আর টিচার ওকে একটা কার্ডও দিয়েছে, যেটা ওকে খুব খুশিও হয়েছে। তো মোটামুটি স্কুলের পার্টটা খুব ভালোই কাটলো। থ্যাংক ইউ ম্যাম। আমরা স্কুলে সেলিব্রেশন করে এখন আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরে পুজো দেবো, তারপর ওখান থেকে লাঞ্চ করে সোজা যাবো ওয়াটার পার্কে। তো দেখতে থাকো, কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানাবে। আজকে যেহেতু মেয়ের বার্থডে, তাই এখানে মন্দিরে একটু ওর নামে পুজো দিয়ে দেবো। তো পুজো দিয়ে আবার সোজা চলে যাব লাঞ্চ করতে। এখন আমরা চলে এসেছি দি চিকেন রেস্টুরেন্টে, এখানে আমরা লাঞ্চ করব, তারপরে যাব ওয়াটার পার্কে। তো চলো দেখি কি কি নিই। তো প্রথমেই মেয়ের জন্য নিয়েছি একটা রোস্টেড পাঁপড়, যেটা আমরা সবসময় নিয়ে থাকি মেয়ের জন্য, ওটা ওর খুব ফেভারিট। তো আগে এটা নেওয়া হলো, তারপরে দেখি মেন কোর্সে কি কি নেওয়া যায়। তো মেন কোর্স চলে এসছে। মেন কোর্সে মেয়ের জন্য নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, আর আমাদের জন্য নিয়েছি দুটো কুলচা আর মাটন। তো লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা সোজা চলে এসেছি ওয়াটার পার্কে। ওয়াটার পার্কের নামটা দেখতেই পাচ্ছ, মেমোরিকা ওয়াটার পার্ক। এটা আমরা গান্ধীধামে থাকি, গান্ধীধাম থেকে আসতে এখানে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টার ডিস্টেন্স। ওয়াটার পার্কটা একদম নতুন হয়েছে, দারুণ ওয়াটার পার্কটা। তো আমরা তো খুব এনজয় করেছি, তো দেখতে থাকো। কোথায় এসছো? এটা কোথায়? ওয়াটার পার্ক তো। চলো চলো ওয়াটার পার্কে চলো। টুপি টুপি দিয়েছি তোমাকে সব লুকিয়ে। ও দাঁড়া, পায়ে গরম লাগছে না? ও না, ও তো ম্যাটের ওপর দিয়ে যাচ্ছে, ম্যাটে কোথায় গরম লাগছে, ওই জন্য ওরা ম্যাট পেতে রেখেছে। পায়ে গরম লাগবে কিন্তু। ম্যাটে চলো, ম্যাটের ওপর দিয়ে চলো না। এখানে আমি এখানে যাচ্ছি, এটা করতে যাচ্ছি। মনটা দেখে যাবো, ওই লম্বা বড় রাইডসটা দেখ, কি মজা। আস্তে আস্তে পাপার হাত ধরে ধরে নামবে, না স্লিপ খেয়ে যাবে কিন্তু। চলো 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 মামা, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়ি দিয়ে স্লিপে। চলো এসো স্লিপে, সিঁড়ি দিয়ে এসো। চলো যাও, তুমি আর পাপা একটা স্লিপ মেরে আসো, আমি দেখছি, ভিডিও করছি। যাও মামা। এই সামনে স্লিপটা যাও। চলে এসো। দেখবে তো আমরা ওয়াটার পার্কে এসে দারুণ এনজয় করছি, আমার মেয়ে আর আমি তো ভীষণ এনজয় করছি, খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে। দাঁড়াও দাঁড়াও,
রেডি এবার পড়বে 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 রেডি ওখানে আলাদা করে কস্টিউম পাওয়া যায়, কিন্তু আমরা কস্টিউম নিইনি, ঘরে যে কস্টিউম নিয়ে গেছিলাম ওটাই পরেছিলাম, কিন্তু ওটাতে স্লাইডগুলো একদমই হচ্ছিল না। দেখো এটাতেও স্লাইড কেমন হচ্ছে না, যার জন্য আবার পরে কস্টিউম ভাড়া করে আমরা স্লাইড করি। ওয়াটার পার্কে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম, কারণ ফোন জলে বারবার ভিজে যাচ্ছিল বলে বেশিটা তোমাদের দেখাতে পারলাম না। তো আজকের মতো চারুস্মিতার বার্থডে ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।